বেঙ্গালুরু ট্র্যাজেডির পর আইপিএলে যোগ হয়েছে নতুন নিয়ম। ভারত ক্রিকেট বোর্ডের অনুমতি ছাড়া করা যাবে না চ্যাম্পিয়ন প্যারেড। রাজ্য সরকার চাইলেও কোনো ফ্র্যাঞ্চাইজি আয়োজন করতে পারবে না জয় উদযাপন। এক্ষেত্রে বিসিসিআইয়ের সাথে সমন্বয়ের পাশাপাশি নিশ্চিত করতে হবে কড়া নিরাপত্তা। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দীর্ঘ ১.৫ যুগের আরাধ্য আইপিএল শিরোপা ম্লান হয়েছিল চিন্নাস্বামী ট্র্যাজেডিতে। আরসিবির চ্যাম্পিয়ন সেলিব্রেশনে সেদিন প্রাণ যায় ১১ ভক্তের। এরপর টনক নড়েছে বিসিসিআইয়ের। আইপিএল চ্যাম্পিয়নদের ট্রফি উদযাপনে নিয়ম বেঁধে দিয়েছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে নতুন নিয়মের বিস্তারিত। প্রথমে দায় নিজেদের কাঁধে না নিতে চাইলেও সমালোচনার মুখে তাদের এমন সিদ্ধান্ত। চ্যাম্পিয়ন প্যারেড উদযাপনে বাধ্যতামূলক করা হয়েছে বিসিসিআইয়ের অনাপত্তিপত্র। চাইলেও ফাইনালের পরের দিন আয়োজন করা যাবে না এই প্যারেড। আর টিম হোটেল থেকে ভেন্যু, পুরো আয়োজনে থাকতে হবে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এরপর কেবল বিসিসিআইয়ের লিখিত অনুমতি সাপেক্ষেই গড়াবে চ্যাম্পিয়ন্স সেলিব্রেশন। আইপিএলের 18তম আসরে নিজেদের প্রথম শিরোপা ঘরে তোলে ৩ জুন। এর ঠিক পরদিন ট্রফি উদযাপনের ঘোষণা দিয়ে সমালোচনার মুখে পড়ে আরসিবি। ৩ লাখ দর্শকের বিপরীতে নিরাপত্তার দায়িত্বে ছিল মাত্র ৫,০০০ পুলিশ। ৪ জুনের মর্মান্তিক ঘটনার পেছনের মূল কারণ ছিল বিসিসিআই ও রাজ্য সরকারের সমন্বয়হীনতা। যেদিন বেঙ্গালুরু ট্রাফিক পুলিশের বাধার তোয়াক্কা না করে চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করে কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন ও আরসিবি কর্তৃপক্ষ। ৩৫,০০০ দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম ঘিরে জড়ো হওয়া প্রায় ৩ লাখ আরসিবি ভক্তের সমাগম রূপ নেয় মৃত্যুপুরীতে। বেঙ্গালুরু ট্র্যাজেডির পর বিরাট কোহলি নামে থানায় অভিযোগ দায়ের হয়। ভিন্ন আরেক মামলায় গ্রেফতার হন আরসিবির মার্কেটিং প্রধান ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ডিএনএ এন্টারটেইনমেন্টের ২ কর্তা। এর বাইরে পদত্যাগ করেন কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ও কোষাধ্যক্ষ। বেঙ্গালুরু ট্রফি উদযাপনে নিহত ১১ জনের সকলের বয়স ছিল ১৩ থেকে ৪০ বছরের মধ্যে। ভারত তো বটেই, যা ক্রিকেট ইতিহাসের অন্যতম কালো অধ্যায়। ইকরাম হোসাইন, চ্যানেল 24।